গ্রীষ্মকালে দেখেছিলে বন্ধুরা, এই জায়গাটা পর্তুলিকা গাছে ভর্তি ছিল। কত রকমের পর্তুলিকা দিয়ে এখানটা সাজানো ছিল। আবার শীতকালে এর রূপ অন্যরকম হবে। 3টে র্যাক আছে, তার মধ্যে একটা র্যাকে রাখা হয়েছে, বাকি 2টো র্যাকে অন্যান্য গাছ এসে স্থান পেয়েছে। ওই জন্যেই তো শ্রীকৃষ্ণ বলেছেন, সময় পরিবর্তনশীল, চিরদিন কালো সমানো নাহি যায়। একদিন পর্তুলিকা রাজ করতো, এখন ওরা চলে যাচ্ছে। আর এই দিকে অপরাজিতা গাছটাকে পুরো ছেটে ছুটে দিয়েছে, একটুখানি শুধু পাতা আছে। এটা দেখবে 2 দিন পর পাতায় ভর্তি হয়ে গেছে, আবার ওইরকমভাবে হবে। আর একটা অপরাজিতা একটু রাখা হয়েছে, কারণ অপরাজিতার দরকার। অপরাজিতা একটু না হলে, ভোলানাথের চরণে একটুখানি না দিলে ভালো লাগে না। আর অপরাজিতা বাড়ির পক্ষে রাখাটা খুবই ভালো। বারবারই বলি, যদি অপরাজিতা গাছ করতে পারো, তাকে যত্ন করে রাখার চেষ্টা করবে। অপরাজিতা গাছ কিন্তু প্রত্যেকটা বাড়িতে রাখা ভালো, সে যেখানেই হোক না কেন। তবে হ্যাঁ, ঈশান কোণে রাখলে ওর উপকারিতা অনেক বেশি থাকে। তবে যদি জায়গা না থাকে, যে কোনো জায়গায় রাখতে পারো। আর এই দেখো, বাগান একটু একটু করে পরিষ্কার হচ্ছে, শীতের জন্য প্রস্তুতিও হচ্ছে। ওই একটা একটা করে পরিষ্কার করা হচ্ছে, কারণ এখন কিষাণজন পাওয়া যাচ্ছে না। আমরা তো গ্রামে থাকি, তা এখন কিষাণজন পাওয়া যাচ্ছে না। এখন মাঠের কাজই বেশি, ওদের নাগাল পাওয়া খুব মুশকিল। আর নিতাইকে দিয়ে সব কাজ করানো যাচ্ছে না, ও অন্যান্য কাজেও ব্যস্ত আছে, মানে আমাদেরই কাজে। ওই দিকের ওটা পরিষ্কার হয়েছে। এই দিকের এই যে গাঁদাটা, এ এখনও ফুল দেয়নি, এটা মাদার গাছ রাখা হয়েছে। এ কি রঙের দেবে সেই অনুযায়ী মানে এটাকে রাখা হয়েছে। এটা থেকেও আবার চারা তৈরি হবে। যদি কাঠ গাঁদা হয়, পুরোটাই কেটে ফেলে দেওয়া হবে। আর যদি থোকা গাঁদা হয়, তাহলে ওটা থেকে চারা তৈরি হবে। যেমন তোমার দেখো, চীনা টগরগুলো এখন একটুখানি ফুল টুল দিচ্ছে, এরাও কিন্তু কেটে ছেটে ছোটো হয়ে যাবে শীতকালে। দেখো, এটা যেমন হয়েছে বাসন্তী কালারের গাঁদাটা, আমার মনে হচ্ছে ওইটা একটু হলুদ কালারের গাঁদা হবে, দেখা যাক। তবে বাসন্তী কালার থেকে যে মাদার গাছ থেকে যে ডালগুলো করা হয়েছিল, সেই ডালের ফুলও এসে গেছে, মানে ডালগুলো গাছে পরিণত হয়ে ফুলও চলে এসেছে। যারা যারা চেয়েছিল তাদেরকেও দিয়ে দিয়েছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গত বছর কাঁচরাপাড়া থেকে গোপালবাবুর দোলনাটা নেওয়া হয়েছিল, কাঠের দোলনাটা। সেটা তো তোমরা জানোই যারা পুরনো বন্ধু আছো। তা মানে যেখান থেকে নিয়েছিলাম সেখানে নাম্বারটা আছে, মানে ফোন নাম্বারটা আমাদের কাছে আছে। ওরা বলেছিল যে যদি কোনো কিছু পালিশ করা দরকার পড়ে, তাহলে লোক পাঠিয়ে দেবো। যেমন আমার সিংহাসনটা পালিশ একবার করলে ভালো হয়, তার সিংহাসনটা তো পাঠিয়ে দেওয়া সম্ভব না, অতগুলো ঠাকুরকে রাখবো এখন কী করে, আর নিয়ে যাওয়া একটুখানি অসম্ভব। তা ওরা বলেছিল আপনারা ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো, পালিশ করে দিয়ে আসবে। তা 2বার করে ফোন করলাম, ফোনটা ধরলো না। দেখি আর একবার চেষ্টা করব। প্রভুকেও বলেছি তুমি একবার ফোনটা করবে। খুব ইচ্ছা আছে একবার সিংহাসনটা রং করিয়ে নেবো, জানি না কবে হবে। দেখো, রং করাবো বললেই তো হবে না, ওরা মিস্ত্রি পাঠাবে, তারপরে হবে। তবে ইচ্ছাটা যদি ধরে রাখা যায়, তাহলে একদিন না একদিন নিশ্চয়ই হবে। গুড মর্নিং গোপালবাবুকে প্রভু মুখ ধুয়ে তুলে দিয়েছে, বসিয়ে দিয়েছে। আর এই যে গোপালবাবুর এক ভক্ত জন্মাষ্টমীর আগে সর্ষের তেল দিয়ে গেছে, মানে তার জমিতে সর্ষের তেল হয়েছিল, মানে সর্ষের তেল বলছি, সর্ষে হয়েছিল, ভাঙিয়ে দিয়ে গেছে। বলছে এটা গোপালবাবুর ফুলুরি বানাবেন। বললাম আচ্ছা ঠিক আছে। দেখো গোপালবাবু, তোমার জোগাড় তুমিই করো। গোপালবাবুর হাতের এই দুটো ভাবছি এগুলো মানে সোনার জল ধরে দিলে কেমন হয়, ভালো হয়, কিন্তু কিন্তু নষ্ট হয়ে যাবে প্রতিদিন চান করালে। আর এই যে আমার মায়ের কাণ্ড দেখো, মাথায় দিয়েছে চন্দনের ফোঁটা। চলো এবার চান হবে। হ্যাঁ চলো। ব্যবসানি গরম রেখেছে গো, সকাল থেকে বেশ হাওয়া দিচ্ছিল, উত্তরে হাওয়া, ফুরফুরে হাওয়া। মনে হলো ওয়েদারটা বেশ মনোরম যাবে, 2 দিন কটকটে রোদ দিয়েছে। ওমা, দেখি ফিরফির করে জল আসার পর আবার একটুখানি বন্ধ হয়ে গেল, দিয়ে একদম কি গরম গো। ও শাম যখন তখন খেলো না খেনা মন ধরিলে, আজ তোমায় ছাড়বো না, না না না
ধরলে আজ আজ তোমায় ছাড়ব না, ও শাম যখন তখন খেলো না খেলা এমন, ধরলে আজ তোমায় ছাড়ব না, না 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 ধরলে আজ তোমায় ছাড়ব না। গোপাল বলবে ধরাও দেব না। এই ভক্তিতে ধরা দেবো ভাবলে কি করে, জানি প্রভু, কিন্তু কী করবো বলতে, যারা সারাদিন নিয়ে আমাকে নিয়ে পড়ে আছে সব কিছু ভুলে, আমি তাদের ধরা দেবো না, তোদের ধরা দেবো? কী করবো বলো, তোমাকে নিয়ে শুধু থাকলে বাড়ির লোকেরা তাড়িয়ে দেবে বাড়ি থেকে, বুঝলে? তুমি খুব ভালো করে বোঝো, কি বলো বন্ধুরা? তোমাকে এতেই সন্তুষ্ট থাকতে হবে, সংসারী করে পাঠিয়েছো, কি করবো বলো? জগপায় জগেশ্বরায় জগপাতায় জগসম্ভবায় ইদং স্নানিয়ং গোপালায় নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। যা গরম মনে হচ্ছে জলে একটুখানি রেখে দেবো নাকি গোপাল বাবু? একটুখানি থাকবে নাকি? ঠান্ডা ঠান্ডা কুলকুল জলে বলে তোর একটুখানি পাত্রে জল ধরে না বেশি, অত গঙ্গা জলও পাবো না বেশি, তুমি তো সবই জানো বলো। বাথটাবটা ছোটো হয়ে গেছে আর গঙ্গা জলও পাওয়া যায় না, কি করবো বলো? হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ 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 হরে হরে। চান কমপ্লিট। এবার ফ্যানটা চালিয়ে দিই, হাওয়া আসবে। এই ফ্যানটা এখানে চালালে বেশ হাওয়া লাগে এইখানে, ওই জন্য ভেবেছি একটা সেট আপ করবো। এই যে এইখান থেকে এইখান থেকে একটা সেট আপ করবো, তাহলে একদম ডাইরেক্ট হাওয়াটা লাগবে। কিন্তু প্রদীপ নিয়ে যাবে তো মুশকিল তো ওইখানে না, কিন্তু ওইটাতে প্রদীপ নেবে না। পুজো হয়ে গেলেই কাজ মিটে যায় না বন্ধুরা, পুজোর পরেও কাজ থাকে। যেমন দেখো, একটুখানি বাইরে বেরিয়ে যাব, তারপরে প্রসাদগুলো নামাবো, গোপালবাবু জামা কেচে শোকর দেবো, তারপরে একদম বাসন কোসনগুলো মেজে ওপর দিলেই তবে পুজোর কাজ মিটবে। দুদিন কুমোট গরমের পর আজকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তবে হ্যাঁ, ফিফি ফিফি করে তার সঙ্গে বৃষ্টিও আসছে। আজকে হচ্ছে রবিবার। কুসুমের আজকে একটা তোমার অনুষ্ঠান আছে। হ্যাঁ, কিসের অনুষ্ঠান বলবো, অনুষ্ঠানটা করে আসুক তারপরে তোমাদেরকে বলবো কিসের অনুষ্ঠান আছে। ছোট্ট একটা অনুষ্ঠান আছে ওদের ক্লাবে, যে ক্লাব মানে কি বলবো, যে ক্লাবে প্রথম ঢুকেছিল টাউন ক্লাবে, ওখানে একটা অনুষ্ঠান আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, ও একটা প্রাইজও পাবে, যেহেতু মানে ক্যাপ্টেনশিপে ছিল, ও একটা প্রাইজও পাবে। আমার যাওয়া হবে না, আমাকে বলেছিল তুমি চলো মা, তুমি আর বাবা চলো। মানে আজকে বাবা আমার যাওয়া হবে না। আজকে কেন যাওয়া হবে না, আমি গতকাল নিতাইকে ফোন করেছিলাম, নিতাইয়ের সঙ্গে আমার জোর একটা এমনি মনটা বেটা খারাপ ছিল, আর কি একটু খিচড়ে ছিল ওই মেয়েটার ওই ঘটনার জন্য। হ্যাঁ, আর মানে কি বলবো, দেখো একটা তুমি দেখবে মানুষকে যত তুমি প্রশ্রয় দেবে না, তত মানুষ ভাবে যে এ তো নরম, একে খেলানোই যায়। জোর হয়েছে কালকে রাত্রেবেলা। না তুমি বলো তুমি পারবে কি পারবে না, তাহলে আমি অন্য মিস্ত্রি দেবো। তুমি বলছোও না, আবার তুমি করছোও না। আমার গণেশ মামাকে তুমি দেখো এরমভাবে প্লাস্টিক বন্দি আছে, কি ভালো লাগছে না দেখতে, জিনিসটা একদমই ভালো লাগছে না। তুমি বলো পারলে ঠিক আছে, না পারলে আমি অন্য মিস্ত্রি দেখবো। এইভাবে অনেক ঝামেলা হয়েছে জানো তো, আমি দেখেছি। মানে অনেক জিনিস না সহ্য করে এক সময় না মানে আমার বিরক্ত লেগে যায়।
একা কথা 14বার বলতে 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 একা কথা এখন আর 14বার আমার বলতে ভালো লাগে না। আজকে ইচ্ছাই ছিল এক পদে সারবো, আর বাপ্পাটা যেহেতু বাইরে চলে যাবে, বাড়ি ফাঁকা পাবো, আমার কতগুলো কাজ সেরে নেবো। ওরা থাকলে ঘুরঘুর ঘুরঘুর করে, কাজগুলো আমি করতে পারি না। এই দেখো, আজকে হচ্ছে রবিবার, আজকে আজকে চিকেন করতামই না, কিন্তু কেন করবো বলো তো, বাপ্পাটা গেছে, মোটামুটি ওদের 1টার মধ্যে মিটে যাবে, অনুষ্ঠানটা 1টার মধ্যে মিটে যাবে, এসে দুটো খাবে, খেয়ে টেয়ে তারপরে আবার বেরিয়ে যাবে গাড়ি সার্ভিস করতে। তা গাড়ি সার্ভিস করতে আমাদের 4 হুইলারটা সার্ভিস করতে নিয়ে যাবে বাপ্পাটায়। আর তোমাদের তো বললাম শনিবার যেহেতু ক্লাস করিনি, সেহেতু রবিবার দিন আমি ক্লাসটা আছে, রবিবার দিন ক্লাসটা করাবো, তার জন্য বললাম রান্নাটা একটুখানি বেশি করে যদি করে রেখে দিই তাহলে রাত্রিবেলায় আমার একটুখানি সুবিধা হবে। ওই একটুখানি মাংস কষা কষা তুলে রেখে দেবো, কটা শুধু রুটি করে নিলেই আমার হয়ে যাবে। আর আজকে আমি খাবো না বলতে কি, মাংসটা খাবো না, মাংস এমনি আমার খেতে ভালো লাগছে না, আর আজকে আমি খাবো না মাংস। আজকে সেদিনে আমাদের ঘোষদাকে আমাদের গাছে কতগুলো বরবটি দিয়েছি, আর বলেছিল কলমি শাক দিতে, কলমি শাক দিয়েছি, তার জন্য আমাকে ওই 250 মতো দুধ এক্সট্রা দিয়েছে আলাদা করে। আমি বলছি আলাদা করে দাদা? বলছে হ্যাঁ, এটা শুধু তোমাকে দিলাম, তুমি শুধু খেয়ে আমায় বলবে। আমি বললাম যেটা একসঙ্গে দেন সেটা কি আলাদা দুধ? বলছে না না, অত তর্ক করো না তো, এটা আমি তোমায় দিয়েছি, তুমি খেয়ে আমায় বলবে। তা যখন আলাদা করে আনলো, আমি না দুধটা একটু ঘন করে জাল দিয়েছি। আজকে শুধু দুধ ভাত খাবো, অনেক দিন খাইনি জানো দুধ ভাত। এখন দুধ ভাত খেলে না খুব অ্যাসিড হয়, আমি বললাম না আজকেই খাবো দুধ ভাত। এই দেখো একদম কি বলবো, লাল লাল ঝাল ঝাল কষা কষা করেছি। আর আমাদের উচ্ছে গাছ থেকে কতগুলো পাতা তুলেছিলাম, সেটা দিয়ে একটু বড়া করেছি, ওই খড়খড়ে বড়া, ওইটা দিয়ে শুকনো দুটো ভাত খাবো, দিয়ে দুধ ভাত খাবো। এই ঘড়িটা তোমরা হয়তো আগে আমার হাতে দেখেছো, এইটারই বেলটা এই দেখো দুটো থাকে তো, এই একটা আর এই একটা, এই দুটোর মধ্যে এগুলো আর কি খুলে গেছিলো, ছিঁড়ে গেছিলো, অনেক দিন ধরে পড়েছি। এই ঘড়িটা আমার খুব প্রিয় একটা ঘড়ি, ভীষণ প্রিয় একটা ঘড়িটা আমার মা দিয়েছিল, তা সবই ভালো ছিল, শুধু বেলটা পাল্টে দিয়েছে একই কালারের। আমি বলছি একই কালারের পেলে দেবেন, ওর কাছে ছিল না বলে দেরি হয়েছিল, বলেছিল বৌদি আমার কাছে নেই এই কালারের বেল্ট। বললাম আচ্ছা আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে দেবেন। দেখো এই ঘড়িটা। আর সেদিনে গেছিলাম আসলামের দোকানে, তোমরা দেখলে খুব কম দামে একটা বিছানার চাদর, সিঙ্গেল বেডের চাদর নিয়েছি। এই যে স্ট্যাম্পটা আমি কেচে দিয়েছিলাম, কেমন একটা মারের গন্ধ বেরোচ্ছিলো, খুব কম দাম, যেন 150 টাকায় পেয়েছি সুতির চাদর। হ্যাঁ নিয়েছি, তবে কালারটা যেন কেমন 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 একটা লাগছে, আবার দেখছি না খারাপ নয়। হ্যাঁ 150 টাকায় আর কি দেবে বলো তো, 150 টাকায় সুতির হয়? আবার ভাবছি আসলাম সুতির হবে তো, সুতির বলছে হ্যাঁ বৌদি আপনি নিয়ে যান না, সুতিরই হবে বললো তো বেটা, তবে সুতিরই হবে। কেচে দিয়েছি, কেমন একটা মারের গন্ধ বেরোচ্ছিলো, এটা নিয়েছি। হ্যাঁ দেখলাম অনেক কটা ওর কাছে চাদরও থাকে, বিছানার চাদরও থাকে, ওকে 2-3টে চাদর আমি নিয়েওছিলাম আগে, তো এটা উঠছে না, তুললে হয়তো কাস্তে কাস্তে উঠবে। রান্নাঘরে পরিষ্কার ঝকঝকে তকতকে করে ফেলেছি, আর এই মানি প্ল্যান্টটা চেঞ্জ করে দিতে হবে, এই মানি প্ল্যান্টটা খুব বড় হয়ে যাচ্ছে, এটাকে চেঞ্জ করে দেবো। মানি প্ল্যান্ট কেটে 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 আবার দেখো তেল চিটে হয়ে গেছে, এটাকে পাল্টে দেবো। অনেক দিনকার মানি প্ল্যান্ট এটা, ওই জন্য পাল্টে দিতে মায়া হচ্ছে, কিন্তু এরা অনেক বড় হয়ে যাচ্ছে, এদের বাড়তে দিতে হবে, না হলে কিন্তু যে গাছ বাড়তে চাইছে সেই গাছকে বাড়তে দেওয়া দরকার, নাহলে সেটাও কিন্তু একটা প্রভাব ফেলে সংসারের ওপরে। এই যখন বাড়তে চাইছে তখন একে একটুখানি বাড়তে দেওয়াটাই উচিত। সব হয়ে গেছে, রান্নাঘর টান্নাঘর সমস্ত পরিষ্কার। আজকে ওয়েদার এমন ওয়েদার আমাদের এখানে, এবার কিন্তু শরতের মেঘ ঢুকবো করছে। আজকে ওয়েদারটা ফুরফুরে হাওয়া, ফিরফিরে বৃষ্টির দিয়ে ভালোই গেল ওয়েদারটা, হ্যাঁ খারাপ নয়। 2 দিন গুমোট গরমের পর আজকে বেশ ওয়েদারটা বেশ ভালোই গেল। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে জীবনে এই যে শ্রাবণী না, জীবনে অনেক কথা তোমাদের সঙ্গে এখন শেয়ার করিনি, বাকি আছে, অনেক কথা বাকি আছে। যদি ভিডিও কন্টিনিউ করতে থাকি ইউটিউবের প্ল্যাটফর্মে যদি থাকি, তাহলে অনেক কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাই হোক, হ্যাঁ কিছু অনেক কথা শেয়ার করেছি,
অনেক কথা বাকি আছে। কিছু কিছু কথা মনে হয় পুরো ভেঙে চুরে তোমাদের সঙ্গে শেয়ার করি, পুরো ভেঙে ব্যাপারটাকে পুরো পার্ট করে ভেঙে একদম স্পষ্টভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি। অতীত দেখো, অতীত যত তাড়াতাড়ি তুমি ভুলে যাবে ততই মঙ্গল। তোমার শরীরের দিক থেকে মঙ্গল, তোমার মনের দিক থেকে মঙ্গল, তোমাকে ভালোভাবে থাকতে সাহায্য করবে। এই কিছু কিছু অতীত যদি তুমি যত তাড়াতাড়ি ভুলে যাবে, কিন্তু বেশ কিছু কারবা অতীত আছে না, যেগুলো ভোলা যায় না। মাঝে মাঝে ঘটনাক্রমে তোমাকে তোমার মস্তিষ্কে নাড়াচাড়া দিয়ে উঠবে ওরা। তো পুরো ডিলিট তো করে দেওয়া যায় না, ভুলে থাকা যায়, ডিলিট তো করে দেওয়া যায় না, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে ওঠে। আমার না মাঝে মাঝে মনে হয় কিছু কিছু অধর্মকে নাশ করার জন্য অধর্মই দরকার পড়ে, অধর্মই দরকার পড়ে। দেখো, কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখেছি যে কর্ণ কতখানি বীর ছিল, সেটা তো আমরা দেখেছি। কত মানে বীর ছিলেন, দানবীর ছিলেন, মানে অনেক গুণ ছিল ওনার। হ্যাঁ, মানে আর শ্রীকৃষ্ণ স্বীকার করেই গেছিলেন, অর্জুনকে এটাও বলেছিলেন তোমার থেকে কিন্তু কর্ণ যদি হয়, মানে কি বলবো, যোদ্ধা হিসেবে তোমার থেকে কর্ণ অনেক অনেক বেটার। তা শুনে অর্জুনের একটু রাগ হয়েছিল, কিন্তু উনি বুঝিয়ে দিয়েছিলেন মানে কর্ণ কত বড় যোদ্ধা। তা সেই কর্ণের যখন চাকাটা বসে গেছিল, তখন কিন্তু যুদ্ধটা স্থগিত রাখা গেলেও তো রাখা যেতে পারতো, হতো তো, রাখা গেলেও রাখা যেতে পারতো। যখন উনি চাকাটা তুলতে যাচ্ছেন, ঠিক তখনই অর্জুনকে বলল এটাই হচ্ছে একদম সঠিক সময়, এইবারই তীর নিক্ষেপ করো। তখন অর্জুন বলেছিল না, এটা যুদ্ধ বিরুদ্ধ, এটা তো অধর্ম। বলছে অধর্ম? কিসের অধর্ম? বলছে হ্যাঁ, এই যোদ্ধা এরকম অবস্থায় তাকে তীর নিক্ষেপ করা যায় না, তাকে একটু সুযোগ দিতে হয়। বলছে দরকার নেই। যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়েছিল, তখন কোথায় ছিল ওর ধর্ম? যখন তোমার অভিমন্যুকে মারা হয়েছিল, তখন কোথায় ছিল কর্ণ? যখন তোমার বিষ দেওয়া হয়েছিল ভীমকে, তখন কোথায় ছিল কর্ণ? তখন তো সব কর্ণর গোচরেই তো সব ছিল, অগোচরে তো ছিল না। তখন কোথায় ছিল ওর ধর্ম? তাই আমারও মনে হয় অধর্মকে, কিছু কিছু অধর্মকে নাশ করার জন্য না অধর্মই করতে হয়। কিন্তু দেখো, অর্জুনের সঙ্গে তো সারা বিশ্ব পালক ছিলেন, আমাদের সঙ্গে তো আমরা কি বলবো, আমরা তো জানি না উনি আমাদের সঙ্গে আছেন কি নেই, আমরা তো জানি না, সেই ভরসা তো আমরা পাই না। কিন্তু এক এক সময় মনে হয় না, যে যে অতীতের ওপর দিয়ে এসেছি, মনে হয় যেন সেই সময় মুখোশটাকে টেনে ছিঁড়ে দিয়ে তাকে একদম মানে কি বলবো, তাকে ওই কাঠগোড়ায় দাঁড় করানো উচিত ছিল। এর জন্য আফসোস হয়। দেখো, জীবনে অনেক জায়গায় না মানে কি বলবো, হেরে চলে এসেছি, কিন্তু হেরে এলেও বলে না, কুছ নেই হোগা তো তজুর্বা হোগা, কিছু হয়নি, অভিজ্ঞতা হয়েছে। মানে এক একটা সময় এত নোংরামও দেখেছি, তখন মনে হচ্ছিল এই নোংরামও অসম্ভব, এই নোংরামও মেনে নেওয়া যায় না। এখান থেকে নিজেকে যত তাড়াতাড়ি সরে নিয়ে যায় তত তাড়াতাড়ি ভালো। জীবনে অনেক ক্ষেত্রে দেখেছি, সংসার জীবনে দেখেছি, আমার স্কুল জীবনে দেখেছি, মারাত্মক লেভেলের নোংরামও দেখেছি, মারাত্মক লেভেলের নোংরামও। মানে একজন মহিলা যে অতটা পলিটিক্স করতে পারে, মানে ধারণারও বাইরে। কিন্তু দেখো, জীবনে আমি দেখেছি যেখানে কিছু না হয়, অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলো তোমার কিন্তু পরে 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 গিয়ে তোমাকে এত সুন্দর কাজে লাগবে। একটা সুন্দর মুখের পিছনে একটা যে অত মানে সুন্দর সুন্দর যে দেখবে, মুখে দেখলে মনে হয় খুব স্মাইলিং ফেস, খুব সুন্দর দেখতে, খুব মিষ্টি কথা, তার মিষ্টি কথায় আমরা গলে যাই। কিন্তু তার পিছনে, সেই মুখটার পিছনে যে কত ভয়ানক একটা মানে মুখোশের পিছনের মুখোশ, তার মুখটা যে অরিজিনালি, তার ব্যবহার, তার চরিত্র যে কতখানি মানে কি বলবো কুৎসিত, সেটা দেখতে পাওয়া যাবে না। যখন আসে, সামনে চলে আসে সেই মুখোশ, তখন মুখোশ সবসময় সবাইকার থাকে না রে ভাই। মুখোশ পরে সবসময় থাকা যায় না, যে আমি সত্যটাকে চাপা দিয়ে দিয়ে মিথ্যেকে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে এলাম। হ্যাঁ, কিন্তু থাকে না, একদিন সরে যায়। এক এক সময় জীবনে, এক এক সময় যে বলি না, ওই শূকরের সঙ্গে কাদা ঘাঁটতে নামতে ইচ্ছা হয়নি। শূকরের সঙ্গে কাদা ঘাঁটতে যেতাম, আনন্দ পেত শূকর, হ্যাঁ, আর কাদা দুজনকার গায়ে লাগতো, আনন্দ পেত শূকর। এটা তো আমি তোমাদের শর্টসে বলেইছি। কাদা ঘাঁটতে নামতে পারিনি, কিন্তু আমি দেখেছি
এক একটা জিনিস না ইনস্ট্যান্ট। তুমি অধর্ম করলে তোমাকে অধর্ম দিয়ে নাশ করা দরকার। এক এক সময় না রাগে মানে গা জ্বালা করে যে অধর্ম তুমি করেছো, অধর্ম দিয়ে তোমাকে নাশ করা দরকার ছিল। ভগবান তো বলেছেন করোনি কেন? তোমার হাত পা দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, তোমার চিন্তা ভাবনা দিয়েছি, তোমাকে সব কিছু দিয়েছি, তুমি সবসময় আমার উপর ভরসা করে কেন থাকো? কিন্তু না, আমরা পারি না, আমরা না সবাই পারি না ওই জিনিসটা। আমরা ফেলিওর হয়ে ওখান থেকে চলে আসি। ফেলিওর ঠিক বলা যায় না, ওখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসি। তারপরে হয়তো দেখি ওটাও হয়তো ঈশ্বরের ইচ্ছা ছিল, সরিয়ে নিয়েছিলাম বলেই হয়তো পরে যে ঘটনাগুলো সেটা হয়তো আমার সঙ্গে ঘটতে পারতো। ভাগ্যিস সরিয়ে নিয়েছিলাম, সেটাও হতে পারতো। তাই জীবনে না হিসেব নিকেশ বড় কঠিন আপু, বড় কঠিন। যদি সব সময় ভাবি যে না ঈশ্বর আমার সব সময় সঙ্গে আছেন, ঈশ্বরকে যদি আমরা দেখতে পাই, ঈশ্বরের সঙ্গে যদি কথা বলতে পারতাম, তাহলে কোথায় ভালো হতো। এটা করবো উনি যদি বলতেন হ্যাঁ করে ফেলতাম। আমার এক এক সময় না মনে হয় যে এই এত অধর্ম কী করে মেনে নিয়েছিলাম, এতখানি অধর্ম। চোখের সামনে দেখতে পাচ্ছি কূটনীতি চলছে, চোখের সামনে দেখতে পাচ্ছি এত মানে প্ল্যানিং চলছে, এত নোংরামো চলছে, চোখের সামনে দেখতে পেয়েও কিছু করতে পারিনি ভাই, নিজেকে সরিয়ে নিয়ে এসেছি, নিজেকে গুটিয়ে নিয়েছি, কিন্তু করতে পারিনি। কিন্তু ওই অভিজ্ঞতা জীবনে অনেক কাজে লেগেছে। ওই যে ওই জন্য না মানুষকে চট করে বিশ্বাস করতে আমার ভয় করে। চট করে দেখলাম যে বেশ কিছুদিন ভালো ব্যবহার করছে, সত্যি বোধহয় ভালো মানুষটা। ও মা গো, যখন দেখলাম তার মুখের আড়ালে একটা মানে ওটা তার মুখ নয়, তখন ওরে বাপরে সে তো সাংঘাতিক। কোনো কিছু জীবনে শেয়ার করার আগে 5 বার চিন্তা করবে। কোনো কিছু নিজস্ব শেয়ার করার আগে 5 বার চিন্তা করবে। বন্ধু করবে, খুব বুঝে শুনে বন্ধু করবে। আত্মীয় হলেও মুখোশধারী আত্মীয় যে কত রকমের আছে ধারণারও বাইরে। আত্মীয় মানে আত্মার কাছে থাকবে তার কোনো কিন্তু মানে নেই। এটা আমার জীবন দিয়ে আমি তোমাদেরকে বলছি। মানুষকে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলেছেন গুরুকে যাচাই করে নিতে। তাহলে আমরা কেন মানুষকে যাচাই করব না? যাচাই করে নিয়েই তারপরে কিন্তু তার সঙ্গে মুখের মিষ্টতা থাকবে, তারপরে কিন্তু তার সঙ্গে মেলামেশা করা দরকার বা তাকে এন্ট্রি দেওয়া দরকার। তার আগে জীবনে চট করে কাউকে এন্ট্রি দেবে না এবং চট করে সবের সঙ্গে নিজেকে মিশবে, কিন্তু মিশিয়ে ফেলবে না। আমার বাবা বলতে মিশবি সবাইকার সঙ্গে, কিন্তু নিজেকে মিশিয়ে ফেলবি না, তাহলে আলাদা করতে খুব কষ্ট হবে বা খুব ডেঞ্জার পয়েন্টে তুই চলে যাবি। মিশবি সবাইকার সঙ্গে, মিশিয়ে ফেলবি না। কোয়ালিটি দেখবি কেমন, তখন মিশবি, তার আগে নয়। তাহলে অনেক বকবক করে ফেললাম, অনেক। ভিডিওটা এই পর্যন্ত। আজকে না আমার মস্তিষ্কের মধ্যে কতগুলো অতীত না এমন ভর করেছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেললাম। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।